কথা বলতে চাই। আমি আমার পরিচয়টা দেই। আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে এসেছি। আপনাদের এই সমস্যার সমাধানের জন্য আগামীকাল বিকেল 3 ঘটিকায় একটা ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকের আহ্বান করা হয়েছে। সেখানে মালিক পক্ষ থাকবেন এবং এই সংশ্লিষ্ট যেসব স্টেক হোল্ডার আছেন তারা সবাই ওখানে উপস্থিত থাকবেন। আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে যে এই প্রতিষ্ঠানটা আজকের থেকে লে অফ আছে, তো লে অফকালীন ক্ষতিপূরণ আমরা ওখানে মালিক পক্ষের সাথে কথা বলবো। আর যদি মালিক পক্ষ এটা না চালাতে চায় তাহলে আইনগত পাওনাদির বিষয়েও আমরা ওই মিটিং এর সমঝোতার মাধ্যমে আপনাদেরকে নিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা আগামীকাল 3টা পর্যন্ত একটু অপেক্ষা করেন, এটার একটা ফলাফল অবশ্যই আসবে। এর আগেও আপনারা জানেন যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সামনে এসেছেন এবং শ্রমিকের পক্ষে কাজ করে অধিকার আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পাশে থেকেছেন। ইনশাআল্লাহ কালকে 3টা পর্যন্ত একটু অপেক্ষা করেন। 3টার সময় আপনারা যোগ্য প্রতিনিধি পাঠান 20 জনের সাথে আমরা ওই মিটিং এ কথা বলে একটা সিদ্ধান্তে আসবো। আসসালামু আলাইকুম। স্যার 10টার দিকে কথা বলবো সবাই। আমাদের কথা আছে স্যার, আমরা অপেক্ষা করছি। আমরা কারোর সাথে করিনি স্যার, কারোর সাথে আচ্ছা, আজকে কারখানাটা একবারেই বন্ধ হয়ে যায় নাই। শেষ করি কারখানাটা। ভাই আপনারা যদি কথা বলেন তাহলে তো হবে না। শান্তিপূর্ণ ভাবে এখানে আমরা একটা সমঝোতার জন্যই তো আসছি নাকি? আমাদের পেটে খাবার নাই নাকি? যদি এই কারখানাটা না চালায় মালিক তাহলে তো আইনগত ব্যবস্থা আছে নাকি নাই? এই আইনগত ব্যবস্থার মধ্যে রাস্তা অবরোধ করে না ভাই, ঠিক আছে? এটা শোনেন, এখানে আরেকটা ফ্যাক্টরি ছিল আপনারা জানেন, বিগত 1-1.5 মাস আগে বন্ধ হয়ে গেছে, হয় নাই? কুর্মি গার্মেন্টস, উনারা কি উনাদের দেনা পাওনা পায় নাই? দেনা পাওনা পাইছে না? আপনাদের পাশে আরেকটা ছিল উনারাও দেনা পাওনা পাইছে, গত মাসে সমাধান হয়েছে। শোনেন, অনেক পরে কোন মালিক আইনের ঊর্ধ্বে নয়, কোন মালিক আইনের ঊর্ধ্বে নয়। শেষ করি, বাংলাদেশে বিদ্যমান শ্রম আইন আছে। কোন প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে শ্রম আইন অনুযায়ী পরিচালনা করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ আছে নাই। তাহলে আপনারা যদি মনে করেন যে বাংলাদেশে বিদ্যমান আইন আছে, ওই আইনের মধ্যে থেকে কস গার্মেন্টস এর মালিককে উনি যিনি আছেন তাকে সমাধান করতে হবে। এর জন্য একটু কালকে বিকেল 3টা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। স্যার আমাদের একটা কথা, আমার গেটের তালা খুলে দেন। আপনারা যা বলছেন আপনাদের কথা ধরবে। আচ্ছা শুনেন, ওনার কথাটার উত্তর দেই, ভাইয়ের কথাটার উত্তর দেই। বাংলাদেশ শ্রম আইনে যদি কোনো মালিক চায় তাহলে লে অফ করতে পারে ভাই, ঠিক আছে? লে অফ তার আইন। শেষ করি আপনার কথা শুনছি স্যার, 1 মিনিট আমাদের কথা শুনে। আজকে আমাদের ডিরেক্টর স্যার আসার কথা ছিল, আজকে আমাদের ডিরেক্টর স্যার আসার কথা ছিল, আসে নাই। তারা যে লে অফ করবে এমন কোনো কথাও বলে নাই। তারা
মাল ভিতরে শিপমেন্টের মাল আছে 2টা, এটা নেওয়ার প্ল্যান করে গেছিল, ওই টাইমে ধরা পড়ছে। আমাদের ভালোভাবে বলে দিত, আমরা তো রাস্তায় নামার জন্য প্রস্তুত ছিলাম না। আমরা তো প্রথম থেকেই বলতেছি, আমাদের কাছে মেসেজ দিয়েছে কোনো লিখিত ভাবে না যে আমরা ফ্যাক্টরি আর চালাবো না। তাহলে এসব চুরাই ভাবে মানে আমাদের সরাসরি মালিক আসার কথা ছিল আজকে, তাও আসলো না। তাহলে এগুলা কি হইতেছে? আমাদের সাথে কি রাজনীতি হইতেছে? আচ্ছা শুনেন ভাই, এই ভাইয়ের নাম কি? আমার নাম নাহিদ। নাহিদ ভাইয়ের কথার উত্তরটা আমি দেই। যদি সবাই শুনেন, যদি মনে করেন যে মালিক পাচ্ছে, এটা সুযোগ আছে নাই? এখানে মেশিন পত্র আছে না ভাই? আছে না? তাহলে শুনেন, বাংলাদেশে আইন আছে, আইনের ঊর্ধ্বে যাওয়ার সুযোগ নাই। এখানে আমাদের পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছেন নাকি? আপনাদের স্বার্থের কারণে কিন্তু ওনারা এখানে এসেছেন। এবং আমি বলি, আপনাদের এই পশ গার্মেন্টসের যিনি মালিক, ওনার সাথে ওনার কথা হয়েছে আপনাদের আশ্বস্ত করার জন্য। জাস্ট কালকে বিকেল 3টায় মিটিং এর ব্যবস্থা করা হয়েছে।